চলো ঘুরির আরও একটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা যাব সাভারের বিরুলিয়ায়, যেটাকে গোলাপের গ্রাম বলা হয়ে থাকে। তাহলে দেখতে থাকুন আমাদের ভিডিওটি। আর আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঢাকা থেকে 25 কিলোমিটারের পথ গোলাপ, গাড়ি বা সিএনজি করে সরাসরি যাওয়া যায় গোলাপগ্রামে। বাই রোডের সময়টা খানিকটা একটু বেশি লাগে। আজকের জার্নিটা খানিকটা ডিফারেন্ট করতে আমরা যাচ্ছি ট্রলার দিয়ে। ঢাকা থেকে গোলাপগ্রাম যাওয়া যায় দুইভাবে। এক হলো ঢাকা আবদুল্লাপুর থেকে সরাসরি বাসে করে, অথবা হুন্ডা বা সিএনজি করে যেতে পারেন। সরাসরি চলে যেতে হবে আক্রাইন বাজার, ওইখান থেকে গোলাপগ্রাম 5 থেকে 10 মিনিটের পথ। আমরা যাব যে কোনো বাসে করে মিরপুর 1 নাম্বার, বাস ভাড়া পড়বে 25 টাকা। সেখান থেকে 30 টাকা রিক্সা ভাড়া দিয়ে চলে যেতে হবে দিয়াবাড়ি বটতলা ঘাটে। সেখান থেকে আবার 30 টাকা ট্রলার ভাড়া দিয়ে যেতে হবে আপনাকে সাদুল্লাপুর। তবে রাস্তায় চলাচলের সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করা দরকার। আপনি চাইলে লেগুনায় করেও যেতে পারেন দিয়াবাড়ি বটতলা ট্রলার ঘাটে। সেই ক্ষেত্রে আপনার লেগুনা ভাড়া পড়বে জনপ্রতি 5 টাকা করে। আমরা 3 জন ছিলাম, তাই আমরা রিক্সায় করেই যাই দিয়াবাড়ি বটতলা ট্রলার ঘাটে। অবশ্য রিক্সায় ঘোরাটা আমাদের কাছে একটু বেশি ভালো লাগে, তাই আমরা রিক্সায় করে যাওয়ার সিদ্ধান্তটা নিই। আপনারা চাইলে লেগুনায় করেও যেতে পারেন দিয়াবাড়ি বটতলা ঘাটে। অবশেষে আমরা চলে এসেছি দিয়াবাড়ি বটতলা ট্রলার ঘাটে। এই ঘাট থেকে প্রতিদিন সাভার বিরুলিয়ার উদ্দেশ্যে রওনা দেয় 1 ঘন্টা পর পর একটি করে ট্রলার। তাই দেরি না করে অবশ্যই ট্রলারে গিয়ে উঠে পড়বেন, তা না হলে আবার 1 ঘন্টা পর আপনাদেরকে ট্রলারের জন্য অপেক্ষা করতে হবে। এখান থেকে সাভার ট্রলার ঘাট আপনাদের কাছ থেকে ভাড়া নেবে 30 টাকা জনপ্রতি। বন্ধুরা, অবশেষে আমরা মিরপুরের বেড়িবাঁধে এসে পড়েছি। এখান থেকে আমরা ট্রলারে করে চলে যাব গোলাপগ্রামে। তো আমাদের ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের পাশে থাকুন। আর আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। বন্ধুরা, অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রলারটি সাভার বিরুলিয়ার উদ্দেশ্যে রওনা দিবে। আপনারা ভিডিওটি দেখতে থাকুন এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে থাকুন। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দিয়াবাড়ি ট্রলারঘাট থেকে সাদুল্লাপুর সাভার ট্রলারঘাট যেতে আপনাদের সময় লাগবে প্রায় 45 মিনিট। প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে কখন যে 45 মিনিট কেটে যাবে আপনারা নিজেরাই বুঝতে পারবেন না। আমরা চলে এসেছি সাভার বিরুলিয়া সাদুল্লাপুর ট্রলার ঘাটে। এখান থেকে নেমে আপনারা অটো বা সিএনজি করে চলে যেতে পারবেন গোলাপের গ্রাম। আপনারা চাইলে অটো বা সিএনজি ভাড়া করার আগে শ্যামপুর বাজারে দুপুরের খাবারটা খেয়ে নিতে পারেন। তারপর আপনারা চলে যেতে পারেন সাভারের সেই সুন্দর গ্রামে, যেটাকে গোলাপের গ্রাম বলা হয়ে থাকে। আমরা নেমে গেছি ট্রলার ঘাটে। এখান থেকে আমরা সরাসরি চলে যাব শ্যামপুর বাজারে। সেখানে গিয়ে আমরা দুপুরে খাওয়া দাওয়া করব। তারপর আমরা গোলাপগ্রামের উদ্দেশ্যে রওনা করব। শ্যামপুর বাজারে 2 থেকে 3টা হোটেল আছে খাবারের, সেখানে আপনারা যে কোনো হোটেলে বসে খেতে পারেন। খাবারের দামও অতটা বেশি না। মাছ, মাংস, ডাল, ভাত যেটা এখানে সব মিলিয়ে আপনাদের কাছ থেকে 100 থেকে 150 টাকার মধ্যে আপনাদের দুপুরে খাবারের প্যাকেজটি হয়ে যাবে।
বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন চলে যাব অটো স্ট্যান্ডে। অটো স্ট্যান্ডে গিয়ে আমরা দেখি অটো পাওয়া যায় কিনা এবং অটো ভাড়া করবো কত টাকা দিয়ে সেটা আপনাদেরকে জানাবো। আমরা চলে এসেছি অটো স্ট্যান্ডে। আমরা এই অটো রিক্সাটি ভাড়া করি 40 টাকা দিয়ে। আমরা ছিলাম 3 জন। আপনারা চাইলে অটোতে করেও যেতে পারেন। অটোতে গেলে সেক্ষেত্রে আপনাদের ভাড়া পড়বে জনপ্রতি 10 টাকা করে। অটোতে উঠেই আপনারা দেখতে পারবেন আমার গোলাপের গ্রাম। আর গোলাপ বাগান দেখতে দেখতে কখন যে গোলাপের গ্রামে চলে যাবেন আপনি নিজেই বুঝতে পারবেন না। দেখেন কত সুন্দর লাগছে প্রকৃতিটা। তাই বলবো অবশ্যই যারা এখনও যাননি তারা চলে যান শ্যামপুর, বিরুলিয়া, সাভারে গোলাপের গ্রামে। যারা ঢাকা ছেড়ে একটু কোলাহল মুক্ত পরিবেশে যেতে চান তারা অবশ্যই সাভারের বিরুলিয়া গোলাপ গ্রামে যেতে পারেন। একটা দিন আপনার কাছে খুবই ভালো লাগবে। অল্প খরচে ঘুরে বেড়ানোর জন্য আমি মনে করি এটি খুব ভালো একটি জায়গা। আপনারা যেতে পারেন সাভারের বিরুলিয়া, শ্যামপুরে। এই গ্রামটিও খুবই সুন্দর, মনোরম পরিবেশ। অবশেষে আমরা চলে এসেছি শ্যামপুর বিরুলিয়া অটো স্ট্যান্ডে। এখানে আপনাদের সবাইকে নামতে হবে। একটু হেঁটে সামনের দিকে গেলেই শুধু দেখতে পারবেন গোলাপের বাগান, যা দেখে আপনার খুবই ভালো লাগবে। বন্ধুরা, আপনারা চাইলে গোলাপের গ্রামে এসে গোলাপ বাগানে ঢুকে আপনারা গোলাপ কিনে নিয়ে যেতে পারেন আপনার সেই প্রিয় মানুষটির জন্য। প্রতি পিস এখানে গোলাপের দাম মাত্র 3 টাকা করে।
গোলাপের বাগান ঘুরে এসে আপনারা চাইলে পাশেই ছোট্ট একটি দোকান আছে, সেখানে বসে আপনারা কফি খেতে পারেন বা গাছ থেকে আনা পেঁপেও খেতে পারেন। এখানে পেঁপের কেজি 90 থেকে 100 টাকার ভিতরে হয়ে থাকে। আপনারা চাইলেই তাদের কাছ থেকে অর্ডার করলে ওনারা গাছ থেকে আপনাদের জন্য পেঁপে পেরে নিয়ে আসবে। আর পেঁপেটি খুবই সুস্বাদু এবং মিষ্টি হয়ে থাকে, আপনারা খেয়ে দেখতে পারেন। বন্ধুরা, আমরা কিন্তু গোলাপগ্রাম থেকে গোলাপ কিনে আনতে ভুলিনি, তাই আপনারাও গোলাপগ্রাম থেকে গোলাপ না কিনে আসবেন না। আপনারা আপনাদের প্রিয় মানুষটির জন্য একগুচ্ছ গোলাপ কিনে নিয়ে আসবেন অবশ্যই। হয়তো একগুচ্ছ গোলাপ পেয়ে আপনার প্রিয় মানুষটি অনেক খুশি হয়ে যেতে পারে, তাই অবশ্যই বিরুলিয়া থেকে আসার সময় একগুচ্ছ গোলাপ কিনে নিয়ে আসবেন সবার জন্য। আমি শুধু গোলাপই কিনেছি, কিন্তু আমার সাথে আমার খালাতো ভাই ছিল, সে কিন্তু গোলাপের পাশাপাশি ফুলকপিও কিনেছে। আপনারা চাইলে আপনার পরিবারের জন্য ফুলকপিও কিনে নিয়ে যেতে পারেন বাসায়, যাতে করে তারা রাতের বেলা রান্না করে খেতে পারে। আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন সবসময়। আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই, যদি আমার ভিডিওটি আপনারা দেখেন তাহলে আমার সার্থকতা, আর যদি না দেখেন তাহলে হয়তো একটু খারাপ লাগতেই পারে। তাই বলছি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবসময় আমার পাশে থাকবেন, যাতে করে আপনাদের জন্য সামনে আরও নতুন অনেক ভিডিও বানাতে পারি। আপনাদের অনুপ্রেরণাই হয়তো বা সামনের দিকে আমাকে আরও এগিয়ে নিয়ে যাবে। বন্ধুরা, সন্ধ্যা হওয়ার আগে আপনারা সবাই টলার ঘাটে এসে পড়বেন, তা না হলে হয়তো আপনারা টলার নাও পেতে পারেন, কারণ আপনারা জানেন এখানে প্রতি 1 ঘন্টা পর পর টলার ছাড়ে। তো সেই ক্ষেত্রে আপনারা যদি তাড়াতাড়ি না আসেন হয়তো বা টলারটি চলে গেলে আপনাদের আসার অনেক কষ্ট হবে। অবশেষে আমরা চলে এসেছি দিয়াবাড়ির বটতলা ঘাটে। বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি অল করে দিবেন। ধন্যবাদ সবাইকে। এসে আমাদের গোলাপগ্রামের ভ্রমণ শেষ করলাম। আমাদের ভিডিওটি অবশ্যই দেখবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। ধন্যবাদ সবাই।